বাবু মানজা মান আম্মা কওমান ওয়া হুম লাহু কারিউন, যে ব্যক্তি মানুষের ইমামতি করে, মুক্তদির ইমামতি করে, কিন্তু মুক্তদিরা তার উপর সন্তুষ্ট নয়, মুক্তদিরা তার উপর রাজি নয়, সন্তুষ্ট নয়, ও সমস্ত ইমামের ইমামতি করা যায় হবে কিনা, এবং ও সমস্ত ইমামকে আপনারা ইমাম রাখবেন কিনা। আজকের হাদিস হলো সেটা। তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তরজুমাতুল বাব কায়েম করতেছেন, बाबू माजा मान अम्मा कौमान वहुम लाहू कारियून, जिसको मुक्तदी ना पसंद करे उसका इमामत करना। मुक्तदिरा जाके मोहब्बत करे ना, पसंद करे ना, तार पिछने नामाज जायज होबे ना, সেই ইমামকে মসজিদে রাখা ঠিক হবে না। সেজন্য ইমাম রাখতে, ইমাম নিয়োগ দিতে খুব সতর্কতা অবলম্বন করা দরকার। حدثنا عبد الله بن واصل الكوفي أخبرنا محمد بن قاسم الأسدي عن فضل بن دلهم عن الحسن قال سمعت أنس بن مالك قال لعن رسول الله صلى الله عليه وسلم, তিনজন ব্যক্তির উপর বিশ্বনবীর লানত, বলে বিশ্বনবীর অভিশাপ। তিনজন ব্যক্তিকে আল্লাহর নবী অভিশাপ দিয়েছে। কারা? এক নম্বর, রজুলুন আম্মা কওমান ওহুম লাহু কারিহুন, একজন ব্যক্তি যে তার কওমের ইমামতি করে, সমাজে গ্রামে মুসল্লিদের ইমাম, সে ইমামতি করে, কিন্তু ওহুম লাহু কারিহুন, দুঃখের বিষয় হলো মুসল্লিরা তাকে পছন্দ করে না, মুসল্লিরা তাকে পছন্দ করে না। ওই ইমামের উপর আল্লাহর নবীর লানত, আল্লাহর নবীর অভিশাপ। দুই নম্বর, ওয়া ইমরাতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিতুন, বলে ওই মহিলা, যে মহিলা রাত কাটাইতেছে, সে রাতে ঘুমাইতেছে, কিন্তু তার মহব্বতের স্ত্রী, তার স্বামী এত কষ্ট করে, এত টাকা খরচ করে তাকে বিবাহ করেছে, বলে ওই স্বামী তার উপর নারাজ, তার উপর অসন্তুষ্ট। ওই রকম পাপিষ্ট মহিলার উপর আল্লাহর তাআলার নবীর অভিশাপ। তিন নম্বর, ওয়ারজুলুন সামিয়া হাইয়া আলাল ফালা সুম্মা লাম ইউজিব, আজান শুনছে, মুক্তদি আজান শুনছে, মুসলমান আজান শুনছে, উম্মতে মুহাম্মদে আজান শুনছে, হাইয়া আলা ফালা, হাইয়া আলাল ফালাহে, আসো কামিয়াবের দিকে আসো, সফলতার দিকে আসো, বলে তুমি মসজিদে আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে আসো, সফলতার দিকে আসো। কিন্তু যুবক, যুব সমাজ, মুসলমান মসজিদে না আসিয়া, দোকানে বসে রয়েছে, আড্ডা দিতেছে, পুকুরের ঘাটে আড্ডা দিতেছে, যে নামাজের টাইম তো আছে, আমি আসব, বিভিন্ন তাল বাহানা দিয়ে সাথে সাথে মসজিদে আসে না। ওই ব্যক্তির উপর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, অভিশাপ। তাইলে সহজ কথা, আজকের আমাদের আলোচনা, তিন শ্রেণীর মানুষের উপর বিশ্বনবীর লানত, বিশ্বনবীর অভিশাপ। এক নম্বর, ওই ইমাম, যে ইমামের উপর মুসল্লি সন্তুষ্ট নয়, মুসল্লিরা বলে ইমাম ভালো না, এই ইমামের পিছে নামাজ পড়ব না, এই ইমামের পিছে নামাজ পড়ে আমাদের কোনো তৃপ্তি লাগে না। দুই নম্বর, স্বামী স্ত্রীর উপর নারাজ, কারণ স্বামী তার জরুরতে ডাকতেছে, কিন্তু স্ত্রী তাকে সুযোগ দিচ্ছে না। তিন নম্বর, ওই মুসলমান, ওই নবীর উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান শুনিয়া সাথে সাথে মসজিদে আসে। এই হাদিসের মধ্যে আমাদের সংক্ষিপ্ত আলোচনা করা যেতে পারে। সেটা হলো, এক নম্বর, ওই ব্যক্তির উপর লানত, যে ইমাম ইমামতি করে, খতিবগিরি করে, কিন্তু মুসল্লিরা তার উপর নারাজ, অসন্তুষ্ট। সেই সভাপতি, সেই সেক্রেটারি, সেই উল্লেখযোগ্য কয়েকজন মানুষকে হাত করছে, হাত করিয়া তাদেরকে চা খাওয়ায়, সে টিকে রাখছে তার কর্তৃত্ব, তার নেতৃত্ব, তার ইমামতি, তার খেতাবতগিরি, কিন্তু মুসল্লিরা তার উপর নারাজ, মুসল্লিরা তার পিছনে নামাজ পড়তে চায় না। এখন বুঝতে হবে
কোন পর্যায়ে গেলে কোন কারণে মুসল্লিরা তাকে দেখতে পারে না, এটাও বোঝার বিষয় যে একজন ইমাম সাহেবকে কোন কারণে মুসল্লিরা দেখতে পারে না। আমাদের দেশের আবার মুসল্লিদের নিয়ম খুব খারাপ। আমাদের দেশে কিছু মুসল্লি আছে ইমাম সাহেব থেকে চা খাবে, ইমাম সাহেব যদি চা না খাওয়ায় কিন্তু ইমামের দুর্নাম করে সমালোচনা করে বলে সেই কারণে যদি মুসল্লি যদি ইমামকে দেখতে না পারে, তোমার দেখা না দেখার আমার কিছু আসে যায় না, তোমার মতো মুসল্লিকে আমার খাওয়ার টাইম নাই। এখন বুঝতে হবে কোন কারণে মুসল্লিরা তোমরা ইমামকে দেখতে পারো না। কারণ এক নম্বর হলো ইমাম জাহেল, ইমাম মূর্খ, ইমাম সহিভাবে শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে না, ইমাম নামাজের মশালা জানে না, ইমাম সাহেব মূর্খ অজ্ঞ, যে কোনো প্রকারে তার মনে করেন সরকারি লোক আছে বা তার শক্তিশালী লোক আছে, ওনাদের মাধ্যমে ওনাদের সুপারিশে সে বড় মসজিদ দখল করে নিছে, কিন্তু মুসল্লিরা তার উপর সন্তুষ্ট নয়, তাহলে ওই ইমামের পিছে নামাজ পড়া জায়েজ হবে না। ওই ইমামের পিছে নামাজ পড়া ঠিক হবে না। ওই ইমাম ইমামতি করলে আল্লাহর নবীর অভিশাপ ওই ইমামের উপর। 2 নম্বর ইমাম ফাসেক, ইমামের দাড়ি নাই, ইমাম সিনেমা দেখে, ইমাম টিভি দেখে, ইমাম সুদ খায়, ইমাম ঘুষ খায়। মুসল্লিরা বলে ইমাম সাহেব এটা আমাদের একটা আস্থাভাজন সম্মানের বস্তু এটা, কিন্তু সেই ইমাম চুরি করে ডাকাতি করে মানুষের সাথে প্রেম করে 24 ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। ফাসেক ফুজ্জার, সে ফাসেকের কারণে মুসল্লিদের মনে তৃপ্তি লাগে না। তাহলে ওই ইমাম যদি জোর করে মসজিদে ইমামতি করে, বিশ্বনবীর লানত ইমামের উপর। 3 নম্বর কারণ হলো ইমাম বেদাতি, ইমাম শিয়া, ইমাম সাহাবাদেরকে মিয়ারে হক মানে না, ইমামের আকীদা ঠিক নেই, ইমামের আকীদা খারাপ, আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী ইমাম। সেই কারণে ইমামের ভান্ডামির কারণে মুসল্লিরা কিন্তু ইমামের উপর সন্তুষ্ট নয়। তাহলে মোহতারম দোস্ত বুজুর্গ, যে ওই ইমামের পিছনে নামাজ পড়লেও আমাদের নামাজ ঠিক হবে না। ওই ইমাম জোর করে ইমামতি করলে ওই ইমামের উপর আল্লাহ রসুলের অভিশাপ। বুঝতে হবে ওই ইমামের ইমামতি মাকরুহে তাহারিমি, ফাসেক ইমামের ইমামতি মাকরুহে তাহারিমি। ইমাম মানুষের গীবত করে, ইমাম মানুষের সমালোচনা করে, ইমামের কার্যকলাপ খারাপ, ওই ইমামের ইমামতি করা মাকরুহে তাহারিমি। এদিকে আসেন, আপনি আসলে পাইলে এদিকে বসেন। ওই ইমামদের ইমামতি করা মাকরুহে তাহারিমি। কথা বুঝতে হবে আমার কথা। যে মুসল্লিরা আপনারা যে ইমামের উপর অসন্তুষ্ট প্রকাশ করেন, কি কারণে? কি দুনিয়াবি কারণে নাকি আখিরাতি কারণে, উখরাবি কারণে? যদি ইমাম আল্লাহওয়ালা, ইমাম মানুষের বাড়িতে কুলখানি খেতে যায় না, ইমাম বাড্ডামি করে না, ইমাম বান্ডামি করে না, ইমামকে আপনার মন মজিম করতে পারেন নাই, ইমাম হক কথা বলে, ইমাম আপনার মতো এদিকে সেদিকে এরকম না, সেই কারণে ইমাম আপনার চা খাওয়াই না, সেই কারণে যদি আপনি ইমামের বিরোধিতা করেন, এটা কিছু আসা যাবে না। সেজন্য দুনিয়াবি কারণে, তার উখরাবি কারণে, তো দ্বীনি কারণে ইমাম সাহেবের আখলাক, ইমাম সাহেবের চরিত্র যদি আপনার কাছে খারাপ লাগে, তাহলে ওই ইমামের ইমামতি মাকরুহে তাহারিমি। কথাটা বুঝাইতে পারছি? 2 নম্বর, ওই যে মেয়ে রাত কাটাইতেছে কিন্তু স্বামী তার উপর নারাজ, স্বামী তার উপর অসন্তুষ্ট। বলে কেন অসন্তুষ্ট? স্বামী পুরোদিন চাকরি করছে, পুরোদিন বিভিন্ন কাজ করছে, রাত্রে একটু মহব্বতের স্ত্রীর সাথে রাত কাটাবে, থাকবে, গল্প করবে, কিন্তু তুমি পুরাতন রেগে জিদ দেখাইতেছ, তার কাছে আসতেছো না, পাশে আসতেছো না। বলে ওই নারীর উপর আল্লাহ রসুলের অভিশাপ, আল্লাহ রসুলের লানত। হ্যাঁ, কোনো স্ত্রী যদি দিনের বেলায় স্বামীর কাছে না যায়, তাহলে ওই স্ত্রীর উপর
আল্লাহ রসুলের অভিশাপ হবে না। কারণ স্ত্রীর তো দিনে অনেক কাজ থাকতে পারে, ছেলে সন্তান বাচ্চা দেখাশোনা করবে, ঘরে রান্না করবে, অনেক কাজ আছে। তাই বলে তুমি আসছো, তোমাকে কি রাত্রেও সময় দিব দিনও দিব, হেটা হলো তুমি জালেম, স্ত্রী মজলুম। কথা বুঝতে হবে। 3 নম্বর, আজান শোনার সাথে সাথে আজানের উত্তর দেওয়া, মসজিদে আসা, এটাকে বলা হয় এজাবতে ফেআইলি। এজাবতে, সেজন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহর নিকট এজাবতে ফেআইলি এটা ফরজ, আজান শোনার সাথে সাথে মসজিদে আসা ফরজ। কিন্তু জমহুরের মাযহাব হলো এটা সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, অবশ্যই কিছু উজর আছে শরীয়তে, উজর থাকলে এটা ভিন্ন হিসাব। বিনা উজরে বিনা কারণে মসজিদে না আসলে আজান দিতেছে, তুমি মোবাইল টিপাটিপি করতেছো, মাকরুহে তাহরিমি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বলে ওয়াখাদ কারিয়া কওমুম মিন ক্বালা আবু ঈসা মুহাম্মদ ইবনুল কাসিম তাকাল্লামা ফি আহমদ ইবনে হাম্বল ওয়া যাআফা ওয়া লাইসা বিল হাফিজ ওয়াখাদ কারিয়া কওমুন মিন আহলিল ইলমি আন ইয়াউম্মার রাজুলা কওমান ওয়া হুম লাহু কারিহুন ফাইজা কানা আল ইমামু গায়রু যালিমিন ফাইন্নামাল ইসমু আলা মান কারিয়াহু। হ্যাঁ, ইমামের ইমামতি মাকরুহে তাহরিমি কবে? যদি ইমামের শরীরে কোনো কি পাওয়া যায়, দোষ পাওয়া যায়, ইমাম জালেম হয়। আর যদি ইমাম মজলুম, আর তোমরা লবিং করতেছো একজন দুইজন মুসল্লি ইমামকে খেদানোর জন্য, থাড়ানোর জন্য, তাহলে তোমরা জালেম হইবা। তাইলে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি হবে না, ওই ইমামের ইমামতি মাকরুহে তাহরিমি হবে না, তোমাদের গুনাহগার, তোমাদের গুনাহ হবে।